কুরুক্ষেত্রে রক্তে ভেজা ধুলিতে যখন অগণিত বীরের নিথর দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, চারপাশের আকাশে বাতাসে কেবল তখন এক ভারী নীরবতা আর পচাগলা লাঠের গন্ধ। 18 দিনের মহাযুদ্ধে হস্তিনাপুরের প্রতাপশালী সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গেছে। 100 কৌরব ভ্রাতার রক্তে রঞ্জিত হয়েছে এই পবিত্র মাটি। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিম দিকে ঢলে পড়ছে, আর তার শেষ রক্তিম আভা পুরো কুরুক্ষেত্রকে যেন এক মহা শ্মশানে পরিণত করেছে। সেই নিস্তব্ধ ও ভয়াবহ মরুভূমির এক প্রান্তে রক্তাক্ত দেহে শেষ নিঃশ্বাস গুনছিলেন এমন এক ব্যক্তি, যাকে ইতিহাস কেবল ধূর্ত, ছলনাময়, কপট এবং কৌরব বংশের পতনের মূল কাণ্ডারী হিসেবে চেনে। তিনি আর কেউ নন, গান্ধার রাজকুমার ও কৌরবদের মামা শকুনি। কিন্তু মৃত্যুর ঠিক কয়েক মুহূর্ত আগে কুরুক্ষেত্রের সেই বিষণ্ণ অপরাহ্নে ঘটেছিল এমন এক ঘটনা, যা মহাভারতের চিরপরিচিত ইতিহাসকে এক মুহূর্তে ওলটপালট করে দেয়। অন্ধ চোখের পট্টি ভিজিয়ে কেঁদে ওঠা বোন গান্ধারীর সামনে দাঁড়িয়ে শকুনি উন্মোচিত করেছিলেন তার জীবনের সেই অন্ধকারতম গোপন রহস্য, যা শোনার পর হয়তো ইতিহাসও স্তব্ধ হয়ে গিয়েছিল এবং স্বয়ং শ্রীকৃষ্ণের চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়েছিল। যে শকুনিকে সমগ্র বিশ্ব কেবল এক মহাপুরুষদের ধ্বংসকারী ও চরম ষড়যন্ত্রকারী হিসেবে জেনে এসেছে, সেই শকুনির হৃদয়ের অতলে চাপা পড়েছিল এক নির্মম অন্ধকার ও অবর্ণনীয় যন্ত্রণার ইতিহাস। কুরুক্ষেত্রের রক্তাক্ত প্রাঙ্গণে যখন রানী গান্ধারী তার শতপুত্রের বিয়োগ বেদনায় দগ্ধ হয়ে কাঁপছিলেন, জীবনের সব হারিয়ে ধৃতরাষ্ট্র এবং হস্তিনাপুরের রাজপ্রাসাদের প্রতি ক্ষোভে ভেঙে পড়ছিলেন, ঠিক তখনই শকুনি তার রক্তমাখা হাত বোনের দিকে বাড়িয়ে দেন। শকুনির মুখে তখন কোনো কুটিল হাসি ছিল না, ছিল কেবল চরম ক্লান্তি আর পরম অনুশোচনা। তিনি গান্ধারীকে জানান যে হস্তিনাপুরকে অন্ধের মতো বিশ্বাস করে গান্ধারী নিজের চোখে পট্টি বেঁধে রেখেছিলেন। সেই হস্তিনাপুরের প্রাসাদের আড়ালেই শুরু হয়েছিল তাদের কুল ও পরিবারের প্রতি নির্মম অত্যাচারের করুণ অধ্যায়। গান্ধার রাজ সুবল তার সমগ্র পরিবারকে একসময় কিভাবে এক অন্ধকার কুঠুরিতে বন্দি করে তিলে তিলে মেরে ফেলা হয়েছিল, সেই গোপন ও রোমহর্ষক সত্য সেদিন প্রথমবার শকুনি প্রকাশ করেন তার বোনের সামনে। সেটি কেবল কোনো সাধারণ বন্দিশালা বা কারাগার ছিল না, ছিল তিলে তিলে একটি পুরো রাজ পরিবারকে নিঃশেষ করে দেওয়ার এক সুপরিকল্পিত নিষ্ঠুর চক্রান্ত। হস্তিনাপুরের সিংহাসন এবং ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে তৎকালীন শক্তিধর রাজপুরুষেরা গান্ধার রাজ ও তার 100 পুত্রকে একটি অন্ধকার পাতাল ঘরে আটকে রেখেছিলেন। বাইরে থেকে মনে হতো এটি সম্মানজনক গৃহবন্দী অবস্থা, কিন্তু ভেতরে উদ্দেশ্য ছিল একটাই, বাইরের আলো বাতাস থেকে বঞ্চিত করে ক্ষুধা ও তৃষ্ণায় তিলে তিলে তাদের হত্যা করা। প্রতিদিন সেই শত শত রাজপুরুষের জন্য পাঠানো হতো সামান্য এক থালা খাদ্য, এক ঘটি জল, যা দিয়ে একটি ছোট্ট শিশুরও একদিনের ক্ষুধা মেটে না। ক্ষুধা আর যন্ত্রণায় যখন একে একে শকুনির ভাইয়েরা ও পিতা আক্ষরিক অর্থেই কঙ্কালসার হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়ছিলেন, তখন সেই অন্ধকার কুঠুরিতে এক ভয়াবহ রক্তহীন করার সিদ্ধান্ত নেওয়া হয়। গান্ধার রাজ সুবল তার সমস্ত পুত্রদের এক রাতে কাছে ডেকে শেষ বিদায় জানানোর আগে এক চরম প্রতিজ্ঞা করিয়েছিলেন। পিতা সুবল বুঝেছিলেন এই সামান্য খাদ্য সবাই ভাগ করে খেলে অল্প দিনের মধ্যেই রাজ পরিবারের সবাই মারা যাবে। তাই সিদ্ধান্ত হয় সমস্ত খাদ্য এবং জল কেবল পরিবারের সবচেয়ে ছোট এবং বুদ্ধিমান ছেলে শকুনিকে দেয়া হবে, যাতে অন্তত সে বেঁচে থাকতে পারে। প্রতিদিন চোখের সামনে নিজের পিতা ও প্রিয় ভাইদের খিদের জ্বালায় ছটপট করে মরতে দেখা এক কিশোরের জন্য কতটা ভয়াবহ হতে পারে তা ভাবলেও শিউরে উঠতে হয়। নিজের ভাইদের মুখের অন্ন কেড়ে নিয়ে তিলে তিলে বেঁচে থাকা শকুনি সেদিন নিজের পরিবারের রক্তের উপর দাঁড়িয়ে এক মহা প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন। সেই প্রতিজ্ঞা ছিল হস্তিনাপুরের বিশাল সাম্রাজ্যকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়ে ছাই করে দেওয়ার প্রতিজ্ঞা। মৃত্যুর পূর্বে পিতা সুবল শকুনিকে ডেকে তার জীবনের শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি অর্পণ করেছিলেন। তিনি বলেছিলেন তার মৃত্যুর পর যেন তার শরীরের অস্থি বা হাড় দিয়ে একজোড়া পাশার গুটি তৈরি করা হয়। সুবল শকুনিকে বশে রেখেছিলেন এবং নিজের শেষ প্রাণ শক্তি দিয়ে বলে গিয়েছিলেন যে সেই অস্থির পাশায় থাকবে এক পিতার কান্না, এক রাজ পরিবারের অগণিত প্রাণহানির যন্ত্রণা
এবং হস্তিনাপুরের আভিজাত্যের পতন ঘটানোর অলৌকিক শক্তি। সুবলের আত্মার সেই প্রতিশোধের ইচ্ছাই শকুনির পাশার প্রতি দানে প্রতিফলিত হতো। শকুনি যখনই হস্তিনাপুরের রাজসভায় চতুরতার সাথে পাশা ছুঁড়ে মারতেন, পিতা সুবলের অস্থি দিয়ে তৈরি সেই পাশা কেবল সেই সংখ্যাই দেখাতো যা শকুনি মনে মনে চাইতেন এবং যা হস্তিনাপুরকে এক ধাপ করে বিনাশের দিকে ঠেলে দিত। অর্থাৎ দুর্যোধনের অন্ধ অহংকার কিংবা যুধিষ্ঠিরের পাশা খেলার আসক্তি তো কেবল বাহ্যিক মাধ্যম ছিল। আসল চাল ছিল এক পিতার অস্থি থেকে জেগে ওঠা শত বছরের পুঞ্জীবিত প্রতিশোধের আগুন। গান্ধারী যখন এই চরম অনাকাঙ্ক্ষিত সত্য মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা ভাইয়ের মুখ থেকে শুনতে পান, তখন তার পায়ের তলার মাটি এক মুহূর্তে সরে যায়। তিনি বুঝতে পারেন যার চালবাজিতে তার শত পুত্র প্রাণ হারিয়েছে, সেই মামা শকুনি কেবল অন্ধ হিংসা বা পদের লোভে কাজ করেননি। তিনি ছিলেন এমন এক দুর্ভাগ্যজনক পিতা ও ভাইদের প্রতিনিধি যাদের নিঃশব্দ কান্না ও চরম হাহাকার হস্তিনাপুরের মেজের নিচে চাপা পড়ে গিয়েছিল, যা কেউ কোনোদিন শোনেনি। শকুনি গান্ধারীকে বলেন যে হস্তিনাপুরের অহংকার ও দম্ভকে ধূলিসাৎ করার জন্য তিনি নিজের ধর্ম, মর্যাদা ও আত্মাকেও বলির পাঠা বানিয়েছিলেন। দুর্যোধনকে তিনি নিজের সন্তানের মতো ভালোবেসেছিলেন ঠিকই, কিন্তু হস্তিনাপুরের রাজপ্রাসাদের ভিত্তি যে অন্যায়ের উপর দাঁড়িয়েছিল, তাকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত তার পিতৃপুরুষের আত্মা শান্ত হতো না। তাই তিনি হস্তিনাপুরের ভেতরের ঈর্ষা, লোভ এবং ধর্মহীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কৌরব ও পাণ্ডবদের যুদ্ধের ময়দানে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিলেন। তবে গল্পের আসল মোড় এবং গভীরতা এখানেই শেষ নয়। মৃত্যুর কোলে ঢলে পড়ার ঠিক শেষ মুহূর্তে শকুনি এমন এক অদ্ভুত ও আধ্যাত্মিক অনুভূতির কথা স্বীকার করেন যা শুনলে যে কোনো মানুষের গায়ে কাটা দেবে। তিনি জানান যুদ্ধের অন্তিম লগ্নে এসে তিনি অনুধাবন করেছিলেন যে তিনি নিজেকে যত বড় চতুর ষড়যন্ত্রকারী ভাবুন না কেন, সময়ের এই মহান মহাজাগতিক চক্রে তিনি ছিলেন কেবল এক সামান্য নিমিত্ত মাত্র। এই পুরো খেলায় মূল নিয়ন্তা ছিলেন অন্য একজন। দূরে দাঁড়িয়ে থাকা ভগবান শ্রীকৃষ্ণের শান্ত এবং করুণাময় মুখের দিকে দৃষ্টিপাত করে শকুনি স্বীকার করেন যে পৃথিবীর বুক থেকে অধর্ম, অন্যায় এবং অহংকারের বিনাশ ঘটিয়ে ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য মহাকাল যাকে যেভাবে ব্যবহার করার সেভাবেই ব্যবহার করছেন। নিজের পরিবার হারানোর ব্যক্তিগত প্রতিশোধ নিতে গিয়ে শকুনি যে বিধ্বংসী আগুন জ্বেলেছিলেন, সেই আগুনে শেষ পর্যন্ত হস্তিনাপুরের অধর্মের এক বিশাল সাম্রাজ্য ভস্মীভূত হয়ে গিয়ে নতুন এক ধর্মরাজের পথ প্রশস্ত করেছিল। কুরুক্ষেত্রের সেই অন্ধকার ঘনিয়ে আসা রক্তিম সন্ধ্যায় যখন শকুনির শেষ নিঃশ্বাস বায়ুতে মিশে যায়, তখন সেখানে কোনো ছলনা, চাতুরি বা কপটতার লেশমাত্র অবশিষ্ট ছিল না। রয়ে গিয়েছিল কেবল এক বিশাল অনুশোচনা, সীমাহীন বিষাদ এবং পরম সত্যের নীরব প্রকাশ। শকুনি গান্ধারীকে শেষ বার্তা দিয়ে যান যে প্রতিশোধের আগুন শেষ পর্যন্ত কাউকেই রেহাই দেয় না। যে ব্যক্তি নিজের বুকে সেই আগুন জ্বেলে রাখে, সে নিজেই সবার আগে তাতে পুড়ে ছাই হয়ে যায়। হস্তিনাপুরের পতনের মধ্য দিয়ে শকুনির পরিবারের প্রতিশোধ হয়তো পূর্ণ হয়েছিল, কিন্তু তার বিনিময়ে শকুনি হারিয়েছিলেন নিজের মানবিকতা, নিজের রাজ্য এবং তার প্রিয় বোন গান্ধারীর ভবিষ্যৎ। মহাভারতের এই অন্ধকার অধ্যায় আমাদের হৃদয়কে স্পর্শ করে শেখায় যে অন্যায়ের উত্তর দিতে গিয়ে যদি আমরা ধর্মের পথ ছেড়ে দিই, তবে আপাত বিজয় অর্জিত হলেও তার শেষ পরিণতি হয় চরম শূন্যতা এবং চিরন্তন হাহাকার। আজ এই মহাকাব্যিক কাহিনীর সামনে দাঁড়িয়ে আমাদের নিজেদেরকেও একবার গভীরভাবে প্রশ্ন করা উচিত, শকুনি কি সত্যি কেবল এক ঘৃণ্য খলনায়ক ছিলেন, নাকি তিনি ছিলেন রাজ ক্ষমতার চরম অন্যায়ের শিকার হওয়া এক ট্রাজিক চরিত্র, যার আসল যন্ত্রণা ইতিহাস কোনোদিন বুঝতে পারেনি? আপনি কি মনে করেন, শকুনির এই প্রতিশোধের পথ বেছে নেওয়া যুক্তিযুক্ত ছিল, নাকি ধর্মের পথ ধরে এই ক্ষোভকে বিসর্জন দেওয়া উচিত ছিল? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। মহাভারতের এই অজানা এবং রূঢ় সত্যটি যদি আপনার মনকে নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করে তাদেরও এই গভীর ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ করে দিন। কারণ আমরা এতদিন জেনে আসছি শকুনিকে নেগেটিভ হিসেবে, খারাপ মানুষ হিসেবে, কিন্তু শকুনি আসলেই কি খারাপ? প্রশ্ন আপনার কাছে রইল।
আর সনাতন ধর্ম, মহাকাব্য ও ইতিহাসের এমন হৃদয়স্পর্শী গল্পগুলো নিয়মিত উপভোগ করতে আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সত্যের পথে থাকুন।